আর এবার হাওড়ার দিকে আমরা নজর রাখবো, কারণ আবারও হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার এক হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি। সিটি স্ক্যান বিভাগের কর্মীর বিরুদ্ধে অভিযোগ। ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে কোন ধরবি তো মেলা ফেলা দেবো তুই চিনিস না মা কাছে বলে মা চিনিস না মা কাছে বলে মা সাইডে লোক দেখুন তাই জন্য আমি বলছি আপনি একটু সরে যান। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে। দেবাশিস, হাসপাতালে অভিযুক্তকে মারধরেরও অভিযোগ উঠছে, কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছে? এই যে গ্রেপ্তার করা হয়েছে সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী, কি মূলত অভিযোগ? দেখো, অভিযোগ পরিবারের তরফ থেকে যে নাবালিকা, সেই নাবালিকার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তা হচ্ছে এই 28 তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল শিবপুরের এই নাবালিকা। গতকাল রাত্রিবেলা 9টার সময় তার সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল সিটি স্ক্যান বিভাগে, এবং তারপরে যে অভিযোগটা ওঠে যে সিটি স্ক্যানের যে মেল কর্মী অর্থাৎ পুরুষ কর্মী তার সঙ্গে অভব্য আচরণ করে, তার শারীরিক নির্যাতন করে তাকে, এবং অপ্রীতিকর কথাবার্তা এবং তাকে প্রলোভন দেখানো হয়। উল্টে যখন যেই মেয়েটি কান্নাকাটি শুরু করে তখন তাকে কিন্তু ভয় পর্যন্ত দেখানো হয়, অর্থাৎ এই যে ঘটনা ঘটছে সেটি যদি বাইরে বলে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে মারাত্মক একটা ইঞ্জেকশন দেওয়া হবে, এই আতঙ্ক পর্যন্ত দেওয়া হয়। হঠাৎ করে সিটি স্ক্যান রুম থেকে কাঁদতে কাঁদতে সেই নাবালিকা বেরিয়ে আসে। অন্য এক রোগীর আত্মীয় তখন অপেক্ষা করছিল পরবর্তী সিটি স্ক্যানের জন্য, তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তার মা, অর্থাৎ সিটি স্ক্যান বিভাগের বাইরেই দাঁড়িয়েছিল। মেয়ের আওয়াজ পেয়ে সে ভিতরে যায়। পরবর্তীকালে গোটা ঘটনা তার মাকে জানায়। এরপর তার পরিবারের তরফ থেকে থানা এবং তার পরিবারের লোকজনেরা কার্যত হাওড়া হাসপাতালে এসে বিক্ষোভে পেটে পড়ে। যে কর্মী, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সিটি স্ক্যানের অস্থায়ী কর্মী আমান রাজ, তাকে কিন্তু মারতে উদ্যত হয় এলাকার বাসিন্দারা, এবং ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার বিচার পুলিশ বাহিনী, তাকে উদ্ধার করে আটক করে। পরবর্তীকালে হাওড়া হাসপাতাল এবং পরিবারের তরফে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে হাওড়া থানায়। সেই হাওড়া থানায় অভিযোগ দায়েরের পর আমানকে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিশ। তবে বারবার প্রশ্ন উঠছে, হাসপাতাল চত্বর বা হাওড়া হাসপাতাল হোক বা রাজ্যের যে কোনো হাসপাতাল হোক, সেখানে মহিলা রোগী থেকে মহিলা কর্মীদের নিরাপত্তার প্রশ্নটা কিন্তু এখনো থেকে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওড়া জেলার কিশলয় দত্ত, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন, এই যে সংস্থা, যেহেতু পিপিপি মডেলে এই সিটি স্ক্যান বিভাগটি চলে, সেই কারণে এই সংস্থাকে শোকজ করা হয়েছে গতকাল রাতেই, এবং এই যে মেল যে পুরুষটি ছিল, যে কর্মী ছিল, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিটি স্ক্যানে রাত্রিবেলা এবং সব সময় একজন করে ফিমেল স্টাফ রাখার কথা, সেটি কিন্তু এই কর্তৃপক্ষ তারা রাখেনি। এই অভিযোগটাও কিন্তু নিয়ে এই সংস্থাকে শোকজ করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরকে পুরো ঘটনার জানানো হয়েছে।